আলু, বরবটি, গাজর দিয়ে চিংড়ির এই মাখো মাখো তরকারি দেখলে আপনি লোভ সামলাতে পারবেন না। বেশি করে পানি নিয়ে তাতে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি আলু। আলুগুলো ছোট কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত পানিতে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এর মাঝে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বেটে আলাদাভাবে রেখে দিচ্ছি। এতে করে রান্না সহজ হয় এবং দ্রুত করা যায়। আলু সেদ্ধ হয়ে আসলে গাজর দিয়ে দিতে হবে। গাজর দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আলু কিন্তু সেদ্ধ হয়েছে, বাট একটু শক্ত মনে হবে। গাজর দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, গাজরটাও সেদ্ধ হবে। যখন মনে হবে আলু এবং গাজর সেদ্ধ হয়ে এসছে, সেই পর্যায়ে দিয়ে দিবেন বরবটি। বরবটি দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, এতে কিন্তু ওভারকুক হয়ে যাবে, অর্থাৎ বরবটির যে একটা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়, তখন আবার কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। জাস্ট বরবটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখবেন কালারটা ডার্ক হয়ে আসবে, বরবটি হালকা একটু শক্তই থাকবে, পুরোপুরি সেদ্ধ হবে না, সেই পর্যায়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ সেদ্ধ হয়ে আসলে একটু লবণ দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর যখন এটা বেরেস্তা হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আপনি চাইলে কিন্তু এটা না বেটে কেটে ইউজ করতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া। মুচু করে 1/2 চা চামচ দিয়েছে, সমান করে নিলে 1 চা চামচ পরিমাণ হবে। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে মরিচের গুঁড়াটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি 1/2 চা চামচের মতো। ধনিয়ার গুঁড়া দিলে গ্রেভিটা বেশ মাখো মাখো এবং ঘন হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। চিকেন ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছের অ্যারোমা বের না হবে। যখন এটা সেদ্ধ হয়ে আসবে এবং খুব সুন্দর অ্যারোমা পাবেন, সেই পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসে রান্না করবেন। যখন চিংড়ি মাছ এরকম মাখো মাখো আর ভোনা ভোনা হয়ে যাবে, সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা সবজি দিয়ে মিক্স করে নামিয়ে পরিবেশন করবেন। চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চিংড়ি মাছের সাথে মিক্স করে নেবেন। এরপর গ্রেভির জন্য দিয়ে দিবেন সামান্য পরিমাণ পানি এবং স্বাদমতো লবণ। এরপর অবশ্য লবণ চেক করে দেখবেন ঠিক আছে কিনা, যদি প্রয়োজন হয় লবণ দিবেন। দিয়ে এটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনাতে ঢেকে হালকা তাপে বসিয়ে রান্না করবেন। যদি আলু এবং গাজর সব কিছু প্রপারলি সেদ্ধ হয়ে যায়, যখন এটা মিক্স করবেন তখন দেখবেন এটা লুক আসবে একটু গলা গলা টাইপ। সেক্ষেত্রে পানি না দিলেও হয়। জাস্ট ভুনা চিংড়ি মাছের মধ্যে সবজিগুলো দিয়ে মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। দেখবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনি রুটির সাথে বা পরোটার সাথে বা সাদা পোলাও যার সাথে খান না কেন, খেয়ে খুব মজা পাবেন। সবশেষে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আজকের কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আর যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন, আমাকে কমেন্টে এসে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।